হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? রীতা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো বন্ধুরা, চলো, এখন বাজে সকাল 5:30, আর এখন থেকে শুরু করে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর আমার পাশে থেকো। আর যারা এই কাজটি করে রেখেছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে হচ্ছে অমাবস্যা, আর আমার বাড়িতে যেহেতু মাকে প্রতিষ্ঠিত করেছি, তাই আজকে মায়ের পুজো করব। তো চলো দেখো বন্ধুরা, আমি প্রথমে সকালে ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে আমি একদম আগে গিয়ে চলে এসেছি মন্দিরে এসে আগে মায়ের যে মালাগুলো ছিল সেগুলো খুলে নিয়েছি। পুরো বেদিটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করব, তার জন্য মালাগুলো সরে নিয়েছি। তারপর এই যে মাকে এখন আমি একটু যে কাপড়টা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে একটু মুছে নিচ্ছি, কারণ এই প্রতি অমাবস্যা হলে মায়ের পূজা করার চেষ্টা করি, আর সেদিনই আমি মাকে সুন্দর করে মুছে ঘি মেখে দিই। প্রতিদিন তো মোছাটা সম্ভব হয় না, তাই ওই অমাবস্যার দিনটাই এটা করা হয়। তো মাকে পুরোটা আমি মুছিয়ে নিচ্ছি, আর তারপরেই আমি ঘি মাখাবো। তো শুধু মাকে নয়, আরও যে ঠাকুরগুলো আমার বেদিতে আছে, মন্দিরে আছে, সব ঠাকুরকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে আজকে নিচ্ছি। আর নেওয়ার পরে তারপরে এই যে আমি ঘরটাও মুছে নিচ্ছি, ঠাকুর ঘরটা, কারণ আজকে তো মুছতেই হবে ঠাকুর ঘর। এই যে যত থালা বাসন ছিল ঠাকুরের, তারপর ঘর টর সব আমি, আর যেহেতু আজকে বৃহস্পতিবার তাই আমি সবগুলো বের করে নিয়েছি। আর এই যে শিবলিঙ্গ আর নন্দী মহারাজ আছে, ওদেরকেও আমি ভালো করে ধুয়ে চান করিয়ে আমি এই যে শুকাতে দিয়ে এসেছি। আর এখন আমি করব ঘি মাখাবো। তো আগে আমি নন্দী মহারাজকে আর শিবলিঙ্গকে ঘিটা মাখিয়ে রেখে দিচ্ছি, আর তারপরে আমি মায়ের গায়ে সে ঘিটা মাখাবো। তো এখন যেহেতু কেউ এখনও ঘুম থেকে ওঠেনি, আমি লাইট জ্বালিয়ে নিলিবিলি নিজের মতো করে সব কাজ একা একা করছি। আর কি বলো তো, ঠাকুর ঘরে এসে ঠাকুরের কাজ করলে মনের মধ্যে একটা সুন্দর ভাবনা চিন্তা, মনটা সত্যিই ভালো হয়ে যায়। যাই হোক, আমি নিজের মনে গুনগুন করে গান করছিলাম আর এই ঠাকুরের কাজগুলো করছিলাম। বেশ মনে হচ্ছিল আমি কোথায় জানি হারিয়ে গেছি, আমার আর অন্য বাইরের কোনো চিন্তা ভাবনা কিছুই ছিল না। আর দেখো বন্ধুরা, আমার ঘি মাখাটাও প্রায় কমপ্লিটের দিকে। আর এদিকে আগের দিন আমি বিকালে যে ঠাকুরের জন্য যে ফল ফুল মিষ্টি যা যা লাগবে আমি ঠাকুরদের ঘরে প্রতি অমাবস্যাতে পুজো করাই না, নিজের মনের মতন করে, আমার যেরকম মনে হয় যে ঠাকুরকে আমি এইরকম প্রসাদ দেব, ভোগ দেব বা এইরকম করে পুজো করব, ঠিক আমি সেইভাবেই পুজোটা করে নিই। তো মাকে প্রতিষ্ঠিত করেছি, 1 বছরও হয়নি। যাই হোক, আবার সামনে যখন সেই দিনটা আসবে সেদিন আবার পুজো করব বড় করে। আর এই যে আমি আগের দিনে ফল টল সব কিছু এনে রেখেছিলাম, আর সব গোছানো হয়ে গেছে। আর এই যে ঘিটি মাখিয়ে সব এক জায়গায় রেখে দিচ্ছে। তারপরে আমি চান টান করে এই যে এখন পুজো করতে বসে গেছি। তো দুটো ঘটি পাততে হবে আজকে, মায়ের সামনে একটা আর লক্ষ্মী মায়ের সামনে একটা ঘট পাতবো। যেহেতু আজকে বৃহস্পতিবার তাই লক্ষ্মী ঘটও আমি আজকে পাল্টাচ্ছিলাম। তো মাকে এই যে মালাটাও পরিয়ে দিলাম, দুটো মালা, একটা আমার হাজব্যান্ড কিনে নিয়ে এসেছিলো আর একটা আমি কিনে নিয়ে এসেছিলাম। তারপর শাশুড়ি মা ফুল এনে দিল, আর আমিও কিছু ফুল গুছিয়েছিলাম, সেগুলো দিয়ে সুন্দর করে আসনটা সাজিয়ে নিয়েছি। আর আসনটা সাজানো হয়ে গেলে আমার এদিকে প্রসাদও বানানো হয়ে গেছে। ঠাকুরের সামনে যে সব প্রসাদ দেব সব কিছুই আমার বানানো হয়ে গেছে, তো সব গুছিয়েও রেখেছি। তো চলো বন্ধুরা, এবার পুজোটা করে নিই।
তো বন্ধুরা, আমার পুজো করা হয়ে গেছে। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট।